বাবা রে, কতদিন পর আজকে আবার আমাদের স্কুলটা খুললো বটে, তাই না ফেলু ভাই? তাহলে সেই আনন্দে লেবু হালকা করে একটা গান হয়ে যাক। কতদিন ধরে তোর গান শুনিনি, তোর গান শোনার জন্য আমার পেটটা একদম পুটুস পাটুস করছে। হ্যাঁ রে লেবু, ফেলু ভাই ঠিকই বলেছে, অনেকদিন ধরে তোর গান শুনিনি। তোর গান না শুনতে পেয়ে আমার বা পায়ের হাঁটুতে অম্বল হয়ে গেছে। কি বললি? তোর বা পায়ের হাঁটুতে অম্বল হয়ে গেছে? গুল মারার আর জায়গা পাস না, হাঁটুতে কখনো অম্বল হয়? আরে হয় রে হয়, তোর গান না শুনতে শুনতে আমারও কানে বদ হজম হয়ে গেছে। পেদা কথা বলার আর জায়গা পাস না, কানে কখনো বদ হজম হয় বটে? সে যার যেখানে যাই হোক না কেন, তোকে একটা গান শোনাতে বলেছি, তুই গান শোনা। না, আমি আজ গান টান গাইতে পারবক নাই বটে। লেবু, তুই কি চাস বল, তুই কি চাস শুধু একবার মুখ ফুটে বল। এই ঘেটু তুই যা চাইবি তোকে তাই দেবে। তুই শুধু একবার ফেলু ভাইকে একটা গান শোনা। ফেলু ভাই মানে জানিস তো, তোর ভাই, আমার ভাই, সবার ভাই ফেলু ভাই। তুই শুধু ফেলু ভাইকে একটা গান শোনা। এই ঘেটু কথা দিল, তুই যা চাইবি তুই তাই পাবি। যা চাইবো তাই দিবি তো? ঠিক আছে তাইলে। 100 টাকা দিস রে ঘেটু, 100 টাকা দিস রে ঘেটু, যদি মনে হয় আম খাবো 5 কিলো, কলা গোটা 6। আম খাবো 5 কিলো, কলা গোটা 6। 100 টাকা দিস রে ঘেটু, 100 টাকা দিস রে ঘেটু, যদি মনে হয় আম খাবো 5 কিলো, কলা গোটা 6। আম খাবো 5 কিলো, কলা গোটা 6। কে 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 ক্লাসের মধ্যে আম আর কলা খাচ্ছে? স্যার, ক্লাসের মধ্যে কেউ আম কলা খাচ্ছে না। আমি কি কানে কম শুনি? কে যেন এই মাত্র চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল আম খাবো 5 কিলো আর কলা গোটা 6। স্যার, বহুদিন পরে আজকে স্কুল খুললো তো, তাই ওই লেবু আনন্দে গান গাইছিল। লেবু, একটু পরেই বুঝতে পারবি আনন্দটা কোথা থেকে আসে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। ঠিক আছে ঠিক আছে, বসে পড়। গুড মর্নিং স্যার। ঘেটু, উচ্চ স্বরে গুড মর্নিং বলার জন্য তোর নামে আজকে আমি কেস করব। সরি স্যার, আর হবে না কখনো, আর আমি উচ্চ স্বরে কখনো গুড মর্নিং বলবো না। না না না, তোর কোনো কথাই আমি শুনবো না, তোর নামে আজকে আমি কেস করবই করব। সরি স্যার, আর কখনো উচ্চ স্বরে আমি গুড মর্নিং বলবো না স্যার। ঠিক আছে ঠিক আছে, আর কান্নাকাটি করতে হবে না, বসে পড়। এই, তোরা এতদিন কে কি করছিলি বল? স্যার, আমি বাড়িতে বসে পড়াশোনা করছিলাম আর একটা কম্পিউটারের কোর্স করছিলাম। ভেরি গুড ভেরি গুড। পেশি, তুই এতদিন কি করছিলি? স্যার, আমি এতদিন বাড়িতেই ছিলাম। বাড়িতে বসে কি করছিলি সেটা বল। স্যার, আমার মা প্রতিদিন সকালবেলা 1 কেজি চাল আর 1 কেজি ডাল মিশিয়ে দিত, আর সেগুলো আমি সারাদিন ধরে বাছতাম। চাল ডাল বাছাবাছি, এটা আবার কোনো কাজ হলো? তুই চুপচাপ বসে পড়। ঘেটু, তুই এতদিন কি করছিলি বাড়িতে? স্যার, আমি বাড়িতে ছিলাম না, আমি আমার এক আত্মীয়র বাড়ি বেড়াতে গেছিলাম। তুই তো সেদিন বলছিলি তোর কোনো আত্মীয় স্বজন নাই, তাহলে তুই কোন আত্মীয়র বাড়ি বেড়াতে গেছিলি শুনি? স্যার, আমি আমার ছোট মাসির বড় ননদের মেজো ভাসুরের ছোট মেয়ের শ্বশুর বাড়ি বেড়াতে গেছিলাম। আপরে, এ তো দেখছি জিলেপির মতো পেঁচালো সম্পর্ক। তুই বসে পড়। ফেলু, এতদিন ছুটিতে তুই কি করছিলি বল?
স্যার আমিও আমার এক আত্মীয়র বাড়ি বেড়াতে গিয়েছিলাম। তুই তোর কোন আত্মীয়র বাড়ি বেড়াতে গেছিলি শুনি? স্যার আমি আমার পিসতুতো দিদির মাসতুতো বোনের জ্যাঠতুতো দাদার খুড়তুতো ভাইয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ওরও তো দেখছি সেই জিলেপির মতো পেশালো আত্মীয়। বসে পড়। ওটা কে, কালু নাকি? কালু, তুই কোথায় গেছিলি ছুটিতে? স্যার ছুটিতে আমার খুব পাতলা পায়খানা হয়েছিল, তাই আমি সারাদিন পায়খানায় গিয়ে বসে থাকতাম, তাই আমি কারো বাড়িতে যেতে পারিনি। সে তোকে দেখেই বোঝা যায় যে তোর কোষ্ঠকাঠিন্য আছে। বাবা লেবু, এই ছুটিতে তুই কি করছিলি বাবা? স্যার এই ছুটিতে আমিও বেড়াইতে গেছিলাম বড়ে। কোথায় বেড়াইতে গেছিলি বাবা? স্যার আমিও আমার মাসতুতো দিদির মাসি শাশুড়ির বড় ভাসুরের বাড়ি বেড়াইতে গেছিলাম বড়ে। এই তোদের কি কারো কোনো ডাইরেক্ট আত্মীয় স্বজন নেই? সবারই দেখছি কেমন যেন জিলেপির মতো পেছালো ঘেঁষালো সব আত্মীয় স্বজন। হ্যাঁ স্যার আমাদেরও ডাইরেক্ট আত্মীয় স্বজন আছে বড়ে, কিন্তু তারা সবাই বিদেশে থাকে, সময়ের অভাবে তাদের বাড়ি যাওয়া হয় না বড়ে। ঠিক আছে ঠিক আছে, বসে পড়। স্যার এই ছুটিতে আপনি কোথায় গিয়েছিলেন? আমি আমি মরক্কো বেড়াতে গেছিলাম। স্যার মরক্কোতে কার বাড়ি বেড়াতে গেছিলেন আপনি? মরক্কোতে আপনার কে আছে? মরক্কোতে আমার কে আছে মন দিয়ে শোন তাহলে। মরক্কোতে আমার ছোট মেয়ের বান্ধবীর বড় কাকার সেজো ছেলের কাকি শাশুড়ির পিস্তুতো দেওরের খুড়তুতো শ্বশুরের ভাগ্নি জামাইয়ের ছোট বোনের বড় ননদের মেজো জ্যাঠার নাতি বউয়ের মাসতুতো দিদির পিস্তুতো দাদার এক পাড়াতুতো মামার বাল্যকালের দূর সম্পর্কের বন্ধুর মরক্কোতে থাকে, তাদের বাড়ি গেছিলাম বেড়াতে। আপনি যা পেঁচালো সম্পর্কের কথা বললেন, এটা শুনলে তো জিলেপিও লজ্জা পাবে। হ্যাঁ স্যার ফেলু ভাই ঠিকই বলেছে বড়ে, আপনার সম্পর্কটা জিলেপির থেকেও বেশি পেঁচালো বড়ে, একদম ঝুরি ভাজার মতো। স্যার আপনি মরক্কোতে যার বাড়ি গেছিলেন সে মরক্কোতে কি কাজ করে? সে মরক্কোতে খুব ভালো কাজ করে। সে মরক্কোর প্রধানমন্ত্রীর যে অ্যাসিস্ট্যান্ট আছে, সেই অ্যাসিস্ট্যান্টের বডিগার্ডের ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য যে ড্রাইভার আছে, সে ড্রাইভারের বাড়িতে একটা ফুলের বাগান আছে। সেই ফুলের বাগানে সকাল সন্ধ্যা যেই লোকটা জল দেয়, সেই লোকটার বাড়ির পাশে তার একটা ফুচকার দোকান আছে, সেই ফুচকার দোকানটা সে চালায়। আর বলতে হবে না, আমার মাথা ঘোরা শুরু হয়ে গেছে। স্যার আপনার কথাটা শুনে আমার মাথাও ঘুরছে বড়ে। এইটুকু শুনেই তোদের মাথা ঘুরছে? এবার পড়া ধরলে তো তোরা পাক খেয়ে মাটিতে পড়ে যাবি। নিন স্যার এবার পড়া ধরুন। ঠিক আছে এবার পড়া ধরছি। পেশি তুই দাঁড়া, তুই বল মরুভূমিতে থাকে এমন 5টা প্রাণীর নাম বল। স্যার মরুভূমিতে উট থাকে, উট। একটা হলো, তোকে আমি 5টা প্রাণীর নাম বলতে বলেছি। স্যার আমার ওই একটার নামই মনে আছে। স্যার আমি বলবো মরুভূমির 5টা প্রাণীর কি নাম বলে? বল। স্যার মরুভূমির 5টা প্রাণীর নাম হলো উট, উটের বাবা, উটের মা, উটের দাদা আর উটের দিদি বটে। লেবু এক থাপ্পড় মেরে না তোর সামনের ওই পোকা দাঁতগুলো আমি ফেলে দেবো কিন্তু।